আল্লাহর বান্দা বান্দিরা, তোমাদের বেশি বেশি কাঁদা উচিত, খুব কমই হাসা উচিত। তোমরা তো দুনিয়ার মদমত্তে ব্যস্ত হইয়া পড়েছ। তোমাদের সামনে যে দিন আসতেছে এটা বড় কঠিন দিন। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ইনসান, তোমাকে আল্লাহর কাছে পৌঁছতে অনেক কষ্ট সহ্য করতে হবে। তোমাকে আল্লাহর কাছে যেতে অনেক ক্লেশ স্বীকার করতে হবে। অতঃপর ফামুলাকি, তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। দেখেন, আমরা মায়ের পেটে ছিলাম যতদিন, আমরা কোথায় ছিলাম কেউ জানি না। আলমে আরওয়াহে আল্লাহ পাক আমাদের রূহগুলো রেখেছেন। অনস্তিত্ব থেকে অস্তিত্বে মায়ের রেহেমের মাধ্যমে দুনিয়া আমাদের এনেছেন আল্লাহ। যতদিন মায়ের রেহেমে ছিলাম এর চেয়ে বেশি থাকতে হবে দুনিয়ার মাটিতে। যতদিন দুনিয়ার মাটিতে আছি এর চেয়ে বেশি সময় থাকতে হবে কবরের মধ্যে। কবরে যতদিন থাকবো এর চেয়ে বেশি থাকতে হবে হাসরের ময়দানে। আল্লাহ পাক বলেন, সেই দিনটা হলো 50,000 বছর। দুনিয়ার 1 বছরে হাসরের ময়দানের 1 দিন হবে। দুনিয়ার 365 দিনে হাসরের ময়দানের 1 দিন হবে। ওই রকম 30 দিনে 12 মাস হবে। এই রকম আপনার 50,000 বছর, 12 মাসে 1 বছর হবে। এরকম 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে আল্লাহ রব্বুল আলামিনের সামনে। ওই দিন যখন বান্দা বান্দি দাঁড়ায় থাকবে, সময় শেষ হইতে চাইবে না। এই জন্য বলি, যতদিন কবরের পেটে থাকবো এর চেয়ে বেশি থাকতে হবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে যতদিন থাকবো এর চেয়ে বেশি থাকতে হবে জাহান্নামে অথবা জান্নাতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামুলাকি, যদি তোমার কিসমত ভালো হয়, তওবা ইস্তেগফারের দ্বারা নিজের গুনাহকে মাফি করে নিতে পারো, আল্লাহ ওয়ালাদের সাহচর্য এখতিয়ার করতে পারো, সারা জীবন ইবাদতের উপরে নিজেকে কায়েম রাখতে পারো, হকুল ইবাদ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারো, তাইলে আশা করা যায় মালিকের সাথে তোমার সাথে জান্নাতে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলে, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। ইনসান, তোমার মালিকের কাছে পৌঁছতে তোমাকে অনেক ক্লেশ স্বীকার করতে হবে। অতঃপর আল্লাহ তাআলা তোমার সাথে সাক্ষাৎ দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বলতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, সাঈদ, দোয়া করো আল্লাহ যেন তোমাকে আমাকে জান্নাতের বাজারে মিলিত করেন। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলতেছেন, হে আবু হুরায়রা, জান্নাতে আবার বাজার হবে নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, জান্নাতের এক বাজার হবে, বাজারের মধ্যে জান্নাতীরা মিলিত হবে। সুবহানাল্লাহ। তিনি একটা প্রেক্ষাপট আলোচনা করলেন। আল্লাহ তাআলা যখন হিসাব নিকাশ শুরু করবেন, দুনিয়ার সময়ের মাত্র 6 ঘন্টার মধ্যে আল্লাহ হিসাব কমপ্লিট করে ফেলবেন। সুবহানাল্লাহ। কত বড় কথা রে ভাই! বাংলাদেশের একটা বাজেট পেশ করার জন্য 1 বছর যাবৎ অর্থনীতিবিদরা, ওই অর্থ মন্ত্রণালয়ের সচিবরা, কর্মচারীরা ঘাম ছুটে যায় হিসাব মিলাইতে। বাংলাদেশের একটা বাজেট দিতে 1 বছরে ঘাম ছুটে যায়। 55,000 বর্গ কিলোমিটারের দেশের বাজেট দিতে এত কষ্ট হয়। যারা আরো বড় রাষ্ট্র তাদের কত সময় লাগে। সারা দুনিয়াটা আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের
কুদরতের তালুর মধ্যে একটা সিকি পয়সা যেমন লাগলে হয়, এইরকম আল্লাহ পাকের কুদরতের কাছে এক বছরে হিসাব দিতে এত ঝামেলা হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব হিসাব আল্লাহ পাক দুনিয়ার সময়ের মাত্র 6 ঘন্টায় কমপ্লিট করে ফেলবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন, আল্লাহু সারিউল হিসাব। পড়েন আমার সাথে, আল্লাহু সারিউল হিসাব। আল্লাহ পাক অতি দ্রুত হিসাব গ্রহণকারী। সুবহানাল্লাহ। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার হিসাব নিকাশ গুছিয়ে নিবেন। এরে ভাই, দুনিয়ার সময় বেশি নাই, দুনিয়ার সময় বেশি নাই। আমরা তো 60-70 বছর হায়াতটাকে অনেক বড় দেখি। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সবচেয়ে বেশি দুনিয়া যার আরাম করছে তাগরে ডাক দিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কাম লাবিস্তুম আদাদা সিনিন, দুনিয়ায় কতদিন হায়াতে ছিলে রে বান্দা বান্দি? অনেক তো ভোগ বিলাস করেছো, আরামায়েশ করেছো, কতদিন ছিলা? তখন সে বলবে, লাবিস্তু ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কম ছিলাম। ফাসআলিল আদিন, আপনি গণনাকারীদের জিজ্ঞাসা করেন, এর চেয়ে বেশি ছিলাম না। এরে দুনিয়ার 60-70 বছরে হায়াত যদি আখিরাতের হায়াতের মোকাবেলায় তোমার কাছে মনে হয় একদিন বা তার চেয়ে কম, আসলেই কম। আমাদেরও অনেক হায়াত কম রে ভাই। এখানে হাসি ঠাট্টা খেলকুদ করার জন্য আমরা আসি নাই। জাগনা হ্যায় জাগলে আফলাক কে সায়া তলে, হাসর তক সোয়া পড়েগা খাক কে সায়া তলে। দুনিয়া যদি সতর্ক হইতে হয়, আসমান নিচে তাড়াতাড়ি সতর্ক হও। তোমাকে অনন্তকালের জন্য কবরের মাটিতে শুয়ে থাকতে হবে। এজন্য ভাই আমারও সময় নাই, কিছুক্ষণ পরই সাহেবজাদের আসা শুরু করবেন, আমার যেতে হবে। আবার এখানে থাকারও সময় নাই, ঢাকায় ফিরতে হবে। প্রতিটি আমরা সফরের মধ্যে সফর করতেছি। আমরা আসি সফরে, আমরা কি মুসাফির, আমরা সকলে কি মুসাফির, কারণ এখানে আমাদের বাড়ি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উদাহরণ হলো এমন, মুসাফির পথ চলেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নবীজি একদিন চাটাইয়ের উপরে শুয়ে রইছেন। আল্লাহ নবী চাটাইয়ের উপরে শায়িত, পিঠে সব খেজুরের চাটাইয়ের দাগ লেগে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এখানে এসে পিঠে হাত দিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু হাত দিয়ে দেখে সব পিঠে চাটাই, তার চোখ দিকে পানি পড়া শুরু করছে। নবীজির পিঠে চাটাইয়ের দাগ দেখে চোখের পানি পড়ছে। এমন সময় নবী বলতেছে, ওমর কাঁদছো কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি তামাম কায়নাতের সরদার, আপনার পিঠে খেজুর পাতার চাটাই দেখে আমার চোখে পানি এসে গেছে। সারা দুনিয়ার রোমকরা, ফার্সিরা, বড় বড় রাজন্য বর্গেরা কত উঁচা মকমল কার্পেটের উপরে তারা জীবন যাপন করে, আর আপনি সারা তামাম কায়নাতের সরদার, আপনার পিঠে চাটাইয়ের দাগ। আল্লাহ নবী বললেন, হে ওমর, কান্নার তো কিছু নাই। তাদের জন্য দুনিয়া, আমাদের জন্য আখেরাত। আমার সমস্ত নেয়ামত তো আখেরাতে আছে, আমার সব কিছু তো আখেরাতে আছে, ভয়ের তো কোনো কারণ নাই। বরং আমার উদাহরণ হলো, কোনো পথিক পথ চলেছে, তার কিছু সময় আরামের দরকার। মুসাফির গাছের নিচে এরকম হাতটা নিচে দিয়ে অথবা খরমটা পায়ের নিচে দিয়ে কিছু সময় আরাম করে, আবার তার নিজ মঞ্জিলের দিকে সে রওনা হয়ে যায়। ও ওমর, শুনে রাখো, আমার উদাহরণ এমনই। আমি দুনিয়াতে আসছি মুসাফির, এভাবে আমিও আখিরাতের পথে চলে যাচ্ছি। এর জন্য ভাই আল্লাহ নবী যেমন নিজেকে দাবি করেছেন মুসাফির, আমরাও মুসাফির, ঠিক নেই? এখানে কেউ স্থায়ী থাকার জন্য আসে নাই। যারা বাড়িঘর বানায় সব বেহুদা বানায়, হ্যাঁ বেহুদা, কোনো দরকার নাই।
সিলেটিদের আবার অভ্যাস আছে বাড়ি বানায় রাখার, বাড়ি বানায় রাখে, লোক নাই থাকার। লা দারা বাদাল মাউতে ইয়াসকুনুহা ইল্লাল্লাতী কানাত ক্বাবলাল মাউতে বানিহা। এরে দুনিয়ার বান্দা বান্দি রে, ৬০-৭০ বছরের জীবনের জন্যে বাড়ি বানানোর প্রয়োজনীয়তা অনুভব করেছ, আবাদান আবাদা জিন্দিগির জন্য তো তুমি বাড়ি বানাইতে চাও নাই। আহা, আবাদান আবাদ জিন্দিগির জন্যে কোনো বাড়ি হোক তুমি তো চাও নাই, তুমি দুনিয়ার বাড়ি বানানোর জন্য ব্যস্ত হইয়া পড়েছ। দুনিয়ার মানুষ দেখবে তোমার বাড়ি, আখিরাতেও তো বাড়ি তৈয়ার হইতেছে। আল্লাহর নবী মেরাজে যে আখিরাতে বড় বড় বাড়ি দেখে আসছে, বাড়ির সামনে গেছে, এত সুন্দর বাড়ি। জিব্রাইল, এই বাড়িটা কার জন্য বানানো হয়েছে? হুজুর, এটা ওমরের জন্য বানানো হয়েছে। সুবহানাল্লাহ, এই বাড়ি ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য বানানো হয়েছে। আল্লাহর নবী বলেন, আমার মনে চাইছিল বাড়িটার মধ্যে ঘুরে দেখবে, এত সুন্দর বাড়ি। আবার চিন্তা গেল, ওমর তো অনেক শখসিয়তের অধিকারী, আমার পরে যদি জমিনে কাউকে আল্লাহ পয়গাম্বর বানাইতেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে বানাইতেন।